হঠাৎই সূর্যের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে চমকে গেল পরিবারের সকলে। কেউ মানতেই রাজি নয় যে সূর্য দীপাকে ডিভোর্স দিয়ে দেবে। যে সম্পর্কটা লাবণ্য এত বছর ধরে এত রকম করে টিকিয়ে রেখেছে, সেই সম্পর্কটা নাকি আজ এই পর্যায়ে এসে ভেঙে যাবে, দুই সন্তান আলাদা হয়ে যাবে। এটা মানতে পারলো না লাবণ্য। এদিকে মিশকাটো কোর্টে সকলের সামনে নানান নাটক করতে থাকে সূর্যের সাথে যে তুই এটাই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। যেটা দেখে তো লাবণ্য খেপে যায়। লাবণ্য বুঝতে পারে যে এই সবকিছুর মূলে আবারও মিশকা বাড়াবাড়ি করছে। মিশকার এই বাড়াবাড়ি কমাতে অবশেষে লাবণ্য মিশকার কালে কোর্টে সকলের সামনে ঠাটিয়ে আবারও একটা চড় মেরে দেয়। এমনকি সূর্যকে সবটা খুলে বলে যে মিশকা ঠিক কি কি করার চেষ্টা করেছে, কিভাবে দীপাকে বাধ্য করছিল ডিভোর্স পেপারে সই করার জন্য, কত রকম কি করেছে, দীপার সাথে কত নাটক করেছে। আর হ্যাঁ, এটাও সত্য যে সোনা দীপারই সন্তান, দীপার যমজ সন্তান হয়েছিল, এটার কোনো মিথ্যে নয়। আর ওদের বাবাও তুমি। এমন হাজারো কথা বলে লাবণ্য মিশকার মুখোশটা সূর্যের কাছে খুলে দেয়। যেটা দেখে তো সূর্য মিশকার গালে ঠাটিয়ে চড় মারে আর বলে, তুই এতদিন ধরে এভাবে আমাকে ঠকালি, কেন আমাকে ঠকালি, তোকে আমি ছাড়বো না বলেই মিশকাকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সূর্য। এমনকি দীপার কাছে সোনাকে ফিরিয়ে দেয় আর দীপার কাছে ক্ষমা চেয়ে দীপাকেও আপন করে নেয়। তো বন্ধুরা, অবশেষে লাবণ্য মুখ খুলে যদি সম্পর্কটা টিকিয়ে নেয়, সূর্যের ভুল ভাঙিয়ে মিশকার মুখোশটা সূর্যের সামনে খুলে মিশকাকে শাস্তি দিয়ে দীপা ও সূর্যকে এক করে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।